দিল না আমি এমন মানুষ পেলাম না রে আমি এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হাই গো ব্যথা দিল না ভাই তুই কাঁদিস রে ভাই কাঁদিস রে তোর জন্য আমি রয়েছি যাই তোর জন্য আমি রয়েছি রে শ্যাম হে দাদা তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি অন্যের দাদা ভাই রে চল ভাই চল আমরা যেতে হবে সেই খড়ি উঠাতে চল ভাই আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমরা যাবো খড়ি উঠাতে ভাই বেশ দাদা ভাই চল ভাই চল এই মুহূর্তে আমরা যাবো দাদা গো ভাই রে অনেক দূর থেকে দাঁড়িয়ে আছি দড়ি নিয়ে কিন্তু একটাও কড়ি পেলাম না সত্যিই বলেছো ভাই সত্যিই বলেছো আজ আমি আর তুমি মিলে অনেক দূর থেকে দাঁড়িয়ে রয়েছি তৈরি হয়ে কিন্তু একটাও করি হলো না ভাই দাদা আমি আর খিদে সহ্য করতে পারছি না দাদা তুমি আমায় কিছু খেতে দাও দাদা তাহলে আমি পানি পড়ে যাবো দাদা ভাই রে দাদা দাঁড়া ভাই দাঁড়া আমি কোথা থেকে তো খাবার দেবো ভাই জানিস রে ভাই জানিস ওই আমাদের বাবু ছোট্ট থেকে আমাকে তোকে মানুষ করেছে এই খাবার খাবিয়ে খাবিয়ে মানুষ করেছে তোকে আমাকে চল ভাই চল আর বিলম্ব করবো না এই মুহূর্তে যাবো আমরা বাবুর কাছে ছুটে তোকে খাবার খাবিয়ে দেবো ভাই চল দাদা আমি চণ্ডাল ঘাট ধরে আর সেই ঘাটে কেউ ভেসে গেলে তার কাছ থেকে করি না নিলে ঘাট রক্ষা করি না তাই তো পাঠিয়েছি আমার দুই ভিন্ন টাকা পয়সা পয়সা চাই পয়সা 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 চণ্ডাল রাজ শুধু পয়সা পয়সা না পেলে চণ্ডাল রাজের অপদে মস্তক দাও দাও করে যাবে হয়তো পয়সা কত করে রাম হিসেবে আসবে ঘর থেকে আমার হাতে তুলে দেবে পয়সা আর সেই কিন্তু এতক্ষণ কেন বিলম্ব হচ্ছে কেন কেন আসছে না ভাই রে চল ভাই চল বিলম্ব করবো না এই মুহূর্তে তোকে আমি বাবুর কাছে নিয়েছি দাদা তোকে আমি সুন্দর করে খাবার খাবিয়ে দিব ভাই বেশ দাদা আর যে আমি খিদে হাতেরা সহ্য করতে পারছি না বাবু শ্যাম ফিরে এসেছিস তোরা আয় 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 আমার কাছে আয় 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 পয়সা দে পয়সা দে 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 পয়সা দে রাম সাহেব বাবু আমাদের কাছে কোনো পয়সা নেই বাবু পয়সা রে পয়সা রে বাবু আমরা যে করি পাইনি বাবু আমাদের কাছে কোনো করি নেই চণ্ডাল রাজ তোমাদেরকে
পথ থেকে তুলে এনেছে একমাত্র ঘাটে রাখছি তোমাদের কেন একমাত্র পয়সা। বাবু গো, আমার বাড়িতে কোথাও জ্বালা সহ্য করতে পারছে না, আমার বাবুকে খেতে দাও বাবু। বড্ড ক্ষুধা পেয়েছি তাই না রে রাম? হ্যাঁ বাবু, হ্যাঁ। বড্ড ক্ষুধা আমার বাড়িতে পেয়েছি, খেতে দাও বাবু। কিন্তু সেটা তো জানিস ভালো করে আমি তোদের কত ভালোবাসি, কত তোদের খেতে দিই, কিন্তু পয়সা না দিলে তো তোদের বাবু পয়সা বল, পয়সা কোথায় লুকিয়েছিস বল? বলবি না? প্রত্যেক দিন আমার হাতে তুলে পয়সা দিস, আজকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস পয়সা বল? বল না, বলবি না? আমাদের সত্যি আমাদের কাছে করি নেই বাবু, সত্যি নেই। না বাবু, না বাবু নেই। এই করে বাবু রাজের কাছে মিথ্যা করে রে, প্রত্যেক দিন তারা করে তুলে দিস চণ্ডাল রাজের হাতে, আর সেই পয়সা দিয়ে আনন্দ উৎসবে মেতে থাকে চণ্ডাল রাজা। আজকে বলিস পয়সা নেই, এই পয়সা নেই বাবু, পয়সা দে, পয়সা দে। আমাদের কাছে কোনো পয়সা নেই বাবু। পয়সা দে, পয়সা দে। ভাইরে, সত্যি বলছি বাবু, সত্যি বলছি, আমাদের কাছে কোনো খড়ি নেই বাবু। করে রে, না বাবু, না, করে রে। কোনো করি নেই। শ্যাম করি কোথায়? সত্যি বলছি বাবু, বলবি না? আমাদের কাছে কোনো করি নেই। বলবি না? তোদের ভরবের কাছে মিথ্যা বলবি না? নেই, বলবি না? আমাদের কাছে কোনো বলবি করি না? নেই। বলবি না সে? বলবি না? দুনিয়াটা শুধু সারিতে পরশে ভাই বোন, সংসারে পরিজন, সবাই নিজের নিজে।
করি দাদা ভোরে ভোরে আজ সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। এই করে এই করে সেটা তোরা ভালো করে জানে তোদের মনে যদি করে না পায় তোদের ভোরে ভোরে আজ সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের সামনে অনাদায় বলিদান। দাদা চোখের সামনে অনাদায় বলিদান। মানুষ তো চিনে না। পরাশি ভাই বোন সংসারে পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। বাবু পরাশি ভাই বোন সংসারে সবাই নিজের নিজের। বল বল বাবা বল আমি তোদের মনে পিঠা এই বাবা আমাদের কাছে বড় করি টাকা কোথায় এই করি আসেনি তো টাকা বাবু টাকা পাশে ভাইকে ছেড়ে দাও বাবু, আমার ভাইকে ছেড়ে দাও। দাদা ভাই রে, পারলাম না ভাই, পারলাম না। তোর জন্য এই ধুমুটো খাবার পারলাম না ভাই। হায় শেষবারের মতো কথা শোনে না বেশেব পথ থেকে করিয়ে এনে মানুষের মতো মানুষ করেছি একমাত্র আমার ঘটে প্রহরী হয়ে থাকবে। যে কেউ ভেসে যাক না কেন তার কাছ থেকে করি না নিলে তাকে কোনো মতোই ঘট মুক্ত করবে না। বাবু যদি এবার শূন্য হতে এসেছিস তাহলে চন্ডালের রাজের হাতের চাপ খাওয়া করলে চন্ডালের রাজ তোমাদের পুঁতে দেব। বাবু এবার তার মতো ক্ষমা করে বাবু, এবার আমরা ঘাট থেকে করিয়ে নেবো বাবু। তাই যা রাম সাহেব তাই যা এবার বুঝতে পেরেছিস করি আনলে পেট পুরে তাদের খেতে দেব, আর যদি করি না আনিস তাহলে খাওয়ার বদলে শুধু চাবুকের কষা খা। বেশ বাবু তাই চল রে ভাই চল, আমরা যাবো সেই ঘাটে, সেই বাবুর জন্য করি নিয়ে আসবো। এসো দাদা হারামে দাদা বাবু আজ পড়ি বাইরে ঘাটে তাই বড় ক্ষুধার্ত আমার ছোট ভাই, তাই আমাকে খেতে দাও। পড়ি না পেলে এক মুষ্ট অন্ন খালো, একটা অন্ন দেবে না তার বদলে তাবুকের খসা ভাত। দাদা এসো দাদা এসো ভাই রে, এক সামান্য ভুলের দিকে দাদা আজ তো কষ্ট পেতে হলো, আর চাইব না দাদা আমি ভুল করে খাবার। ভাই রে, দেখেছিস ভাই দেখেছিস, আজ সেই দুমুঠো খাবার জন্য আজ তোর আর আমার কত কষ্ট হলো ভাই, দেখেছিস ভাই দেখেছিস। তবুও পারলাম না, সেই দুমুঠো খাবার তোকে এনে দিতে পারলাম না। আই ভাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমরা ঘাটে ডিঙা বাহন করবো। বেশ দাদা সে কি
আমি অদূর হতে কি দেখিলাম, তুই ভাই মিলে অঝোর নয়নে আজ কেঁদে কেঁদে আবার আমি এই সব দেখে কেমন করে চুপ থাকবো। আমাকে তো জানতেই হবে। ভাই রে, দেখেছিস ভাই, দেখেছিস এখন পর্যন্ত আমাদের করি হচ্ছে না, আর আমরা এই জীবন বাঁচিয়ে রাখবো না ভাই। এই সময়টাকে না দাদারা, এই জীবন তুমি একাই নেবে না। এই জীবন যদি দিই তো তু ভাই সঙ্গে দেব, আর যদি বাঁচি তো তু ভাই সঙ্গে বাঁচবো। চলো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমরা আত্মহত্যা। কে কে আমায় অদূর থেকে দাঁড়াও দাঁড়াও বললো? বাবা, ওরে নিষ্পাপ দুইটি সন্তান, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, কেন ওগো মা, কেন তোমরা কেন তুমি আমাদেরকে দাঁড় করালে? কেন তুমি দাঁড় করালে? ওরে বাছা, তোমাদের এমন কি দুঃখ হয়েছে? কেন তোমরা আজ তোমাদের প্রাণ বিসর্জন দিতে চলেছে গঙ্গার জলে? কেন জানো মা, জানো কি হয়েছে বাবা? সে আমাদের ছোট রেখে আমাদের মাতা পিতা মারা গেছে। আমাদের বাবু ছোট থেকে মানুষ করেছে আমাদের দুজনকে। সে এক মুঠো খাবার জন্য আমরা ঘাটে এসেছি ঢিঙালিয়ে, পেলাম না করি, তার জন্য আমরা আত্মহত্যা করছি। ওরে বাছা, আত্মহত্যা করতে নেই রে। আর যদি আত্মহত্যা না করি, আমাদের বাবু যে আমাদের জীবন বাঁচিয়ে রাখবে না। তবে যদি আমি তোমাদেরই করে দিই, তোমরা আত্মহত্যা করবে না বলো? ওগো, তুমি আমাদের করে দেবে? হ্যাঁ গো। সত্যি বলছো? হ্যাঁ। তবে দাও, আমাদের করে দাও। তোমাদের বাবুর হস্তে করি না দিলে তোমাদের দুই ভাইকে অন্ন খেতে দেয় না। গো মা, এসো বাবা, আমরা সবাই মিলে ভিক্ষি করে সেই ভিক্ষি নিয়ে যাবে তোমাদের বাবুর কাছে। তাই হবে। হোক মায়েরা, নিষ্পাপ দুইটি সন্তান, মা বাবা নেই বলে অপরের কাছে মানুষ হয়েছে। দুবেলা দুমুঠো খাবে বলে আজ কত কষ্ট করছে এই খাটের পাড়ে। তোমরা আমায় কিছু ভিক্ষা দিয়ে রক্ষা করো গো, কিছু সাহায্য করো আমাদের, যেন এই দুইটি সন্তান দুবেলা দুমুঠো খেতে পারে, মা খেতে পারে। এসো বাবা, আমরা সবাই মিলে ভিক্ষে করি। তাই হবে মা, তাই হবে। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা কিছু ভিক্ষা দাও না। যেতে যেতে চাপালের ভিক্ষা দাও গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা একটি পয়সা দাও না। যেতে যেতে হায়রে দারুণ বিধি এই ছিল কপালে।
না যেতে যেতে। সবাই লিখে দেবেন গো। যে করিবে গরিবের দয়া দয়া করে দিবে। যে করিবে গরিবের দয়া দয়া করে দিবে। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে মা মাসিরা একটি ভিক্ষে দাও না যেতে যেতে। রামশ্যাম ওগো মা, দেখো। দেখো মা দেখো, আজ আমরা অনেকটি ভিক্ষে পেয়েছি, সত্যি বাবা, আজ আমরা অনেকটি করি পেয়েছি মা। আর চিনতে নয় বাবা, যে করে পেয়েছি আমরা, তোমরা দুই ভাই যাও তোমার বাবুদের হস্তে তুলে দেবে, দেখবে তোমাদের দুই ভাইকে অন্ন খেতে দেবে। ওগো মা, তবে আমরা যাচ্ছি সেই বাবুর কাছে, কিন্তু জানো গো মা জানো, বলো বাবা। যতক্ষণ নয় আমরা আসবো এই ঘাটে ফিরে, ততক্ষণ তুমি কোথাও যাবে না। আমি কথা দিলাম বাবা, আমি কোথাও যাব না, বেশ মা, কোথাও যাব। বেশ মা, তবে আমরা আসছি। এসো বাবা। এসো ভাই এসো। হায় রে ভগবান, এ কি তোমার নীলা খেলা? পৃথিবীতে মানুষকে জন্ম দিয়েছ, তবে এত দুঃখ কেন দিয়েছ ঠাকুর? দুঃখ কেন দিলে? আমি থাকবো বসে, দেখি রামস্বামী কখনই আসে, কখনই ছুটি আসে। রব হিসাবে গেছে ঘটে এখন পর্যন্ত, কিন্তু এছাড়া কেন এবার যদি পয়সার আরে আসে, চণ্ডাল রাজ্যে পয়সা ছাড়া কিছুই ছেড়ে না, শুধু পয়সা আর পয়সা, পয়সা চাই শুধু পয়সা। ভাই রে দাদা চল ভাই চল, এসো দাদা, আর আমাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই, চল এবার এই মুহূর্তে ছুটে যাবো আমি। এবার বাবুর কাছ থেকে আমি কিছু খেতে চাইবো দাদা, এবার আমাদেরকে মারবে না। ভাই রে সত্যিই বলেছো ভাই, সত্যিই বলেছো। বাবু তো বলেছিল উনি রাম স্যার, যতক্ষণ না তোরা করিয়ে এনে দেবি আমাকে, তোদের এক মুঠো খেতে দেব না। এবার আমরা বাবুকে সেই করে দিয়ে তোকে সুন্দর করে খাবিয়ে দেব। দাদা এসো। বাবু রামসা ফিরে এসেছিস? হ্যাঁ বাবু, দে 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 দে, তুমি পয়সা দে এই আমার। নাও বাবু। বাহ বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর, তোরা এতগুলো পয়সা দিয়েছিস, আজ আমি দেখে বড় আনন্দ। আর অবশেষ দে, আর বিলম্ব কেন করছিস? কিন্তু এতগুলো পয়সা তো কোনোদিন রামের সঙ্গে তুলে দেয়নি এবার হাতে। এতগুলো পয়সা তারা তারা নিশ্চয়ই তারা চুরি করে। সত্যি করে বল, এতগুলো পয়সা ওই কোথায় পেয়েছিস? এতগুলো পয়সা তো কোনোদিন আমার হাতে তুলে দিস রে। তাহলে এতগুলো পয়সা নিশ্চয়ই তারা চুরি করেছে।
দিয়েছি বাবু। মিথ্যে মিথ্যে, প্রত্যেক দিনই আমাকে যেমন ভাবে করে দিস, তার চাইতে আজ তোদের কাছে অনেক বাবু অনেক করে বেশি। বাবু বাহ, এতগুলো পয়সা কোথায় ছিনতাই করেছিস? তুমি একবার বিশ্বাস করো বাবু, সেই ঘাটি রক্ষা করে আমাদের ঘাটে? আমরা চুরি করিনি বাবু, আবার ভৃত্য হয়ে চুরি করিনি। আবার ভৃত্য হয়ে তোরা ছিনতাই করেছে? বাবু না বাবু না, না বাবু না, আমাদের সেই ঘাট বাবা খড়ি বাবু। ছিনতাই করেছে, তাহলে কোথায় পেয়েছিস এতগুলো পয়সা? দাদা ভাই রে, দেখলে ভাই দেখা কোনো বাবু বিশ্বাস করে না। বাবু এমনি ভাবে বলবি না, কোথায় পেয়েছিস এতগুলো কথা বলবি না, না বলবি না, বিশ্বাস করো বলবি আমরা না। চুরি করিনি। বলবি না। দাদা 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 ভাই রে, দাদা বল, বল কোথায় পেয়েছিস? বাবু আমরা যে ঘাটে বিয়ে করে এনেছি বাবু, তুমি কেন ঘাটে? বিশ্বাস করো না? ঘটে যে তোরা প্রত্যেক দিন যাস, কিন্তু এতগুলো পয়সা কোনোদিন তো তুলে দিসনি। বল কোথা থেকে পেয়েছিস, কে দিয়েছে বল? বাবু না বললে তোদের আজকে আমি চাবুকের কষা ঘাতে তোদের প্রাণ আমি শেষ করে দেব। দাঁড়াও বাবু দাঁড়াও, আমরা এত কলো করি কোথায় পেয়েছি জানো বাবু, জানো? কোথায় পেয়েছিস? আমাদের মা দিয়েছে। হ্যাঁ বাবু, হ্যাঁ। ভাই রে, আয় হঠাৎ এদিকে আয়, বাবু এদিকে আয়। তবে সাহেব, বাবু মা, কোনদিন তোদের মুখ থেকে শুনলাম না মা ডাক, তোদের থেকে পথ থেকে আমি কুড়িয়ে এনেছি। হঠাৎ করে তোদের মা বলবো কে মা? বাবু সত্যি বলছি বাবু, সত্যি বলছি, হ্যাঁ, আমাদেরকে মা দিয়েছে। মা দিয়েছে, তোদের মা দিয়েছে, তোদের মা, তোদের মা, তোদের মা, তোদের মা। মা কাছে আয়। বাবু রাম, বাবু শ্যাম, বাবু তোদের মেরেছি তাই না? অনেক দুঃখ পেয়েছিস, অনেক ব্যথা সহ্য করেছিস তাই না? হে বাবু কিন্তু তোদের তোদের মা যে কৌড়ি দিয়েছেন, তোদের মাকে আমাকে দেখাবি? বাবু হ্যাঁ বাবু, দেখাবি তোদের মা? হ্যাঁ তোদের মাকে দেখাবি? বাবু গো, পারবো বাবু পারবো, সে আমাদের মাকে দেখাতে। পারবি? হ্যাঁ বাবু, হ্যাঁ পারবি? পারবি? তাহলে চল 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 চল, তোদের মাকে দেখে আসি। এসো বাবু, এসো। এতগুলো মাথা, এত টাকা যদি তার মায়েরা দিতে পারে, তার বাড়ি কি বাবা দর্শন? এসো বাবু চল। বাবু গো, বাবু রাম। দেখো বাবু দেখো, সেই আমাদের মা আমাদের করিয়ে দিয়েছে। ওই যে এই ঘাটে কই তোদের মা? তোদের মাকে তো ওই তো ওই যে আমার সামনে রয়েছে আমার মা, তুমি একবার দেখো বাবু, তুমি দেখতে পাবে। সত্যি তোদের মাথা পাগল হয়ে গেছে। এই ঘাটে কেউ নেই, শুধু ফাঁকা ফাঁকা। আর তোরা বলছিস তোদের মা, কিন্তু কই তোদের মা?
ওই তো আমার মা দাঁড়িয়ে রয়েছে বাবু। ওই যে বাবু দেখো রামেশা, বাবু। এতক্ষণ ধরে আমি তোদের রসিকতা বরদাস্ত করে যাচ্ছে, কেননা তোদের মাকে একমাত্র দেখার জন্য। কিন্তু ওই ওগো মা, তুমি দেখা দাও মা, দেখা দাও আমার বাবুকে। আজ যদি দেখা না দেবে আমাদের প্রাণ থেকে শেষ করবে মা। রামশ্যাম, মাগো বাবু, আমি থাকতে তোমাদের দুই ভাইয়ের কোনো কষ্ট হতে দেব না। তোমাদের দুই ভাইয়ের বাবু আমাকে দেখতে পাবে না, কারণ সে হলো পাপী, সে হলো লোভী। মা। আর সতীকে দর্শন করতে গেলে কিন্তু কেউ নেই। তোমাদের দুই ভাইকে স্পর্শ করে আমার দিকে তাকাতে বলো, তোমাদের বাবু আমায় দর্শন করতে পারবে। বাবু, কার সঙ্গে কথা হচ্ছে রাম? আমরা যে মায়ের সাথে কথা বলছি বাবু। তোদের মায়ের সঙ্গে। কিন্তু কই তোদের মাকে দেখতে তো পাচ্ছি না, কোথায় সে? বল, বল। এসো বাবু এসো। ওই দেখো বাবু, সেই মা রয়েছে বাবু। ওই যে দেখো বাবু, ওই দেখো, ওই যে আমাদের মা। সে যে আমাদের করে দিয়েছে। এই তোদের মা। সত্যি সত্যি রাম সাহেব, তারা যেমন তোদের মায়ের কথা বলিস, সে কি আহা বরি রূপ ও মাধুরী। তোমাদের মায়ের জন্য ভগবান নিজ হস্তে তাকে গঠিয়েছে। কি রূপ যৌবন তার। সুন্দর দেবে নাম কন্যা, নকর দেবে কন্যা, নকর মানবী। আমি কোনো দেবী নই, আমি রক্তে মাংসে ভরা এক মানবী। তুমি মানবী, তুমি মানবী কন্যা। তবে এ হেনর যৌবনে অকুলে সাগরে বৃথা বৃথা কেন দুঃখ গাও। এসো এসো সুন্দরী আমার এই চণ্ডাল রাজের গৃহে। ওই ভাবে বলো না বাবু, বলো না। সে যে আমাদের মাই বাবু। ওইভাবে বলো না আমাদের মাকে। তাই তো আমি করছি। আমি না তোদের মনে, তোদের বাবু, তোদের বাবুর যদি সহধর্মণী হয়েছে তো তোদের মা হবে, তাই না? তাই না রে? আমি তাই তো বলছি, যেন তোদের মাকে কোনোদিন তারা হারাতে পারিস না। তাই তাকে তোদের মাকে আর এই অকুলে সাগরে ফেলে না রেখে নিয়ে যাবো রোজ ভবন। ওরে শয়তান, পাপী, ছি! আমার ভাব দেখে না হয় যে তুই এক মানব। এই অভাগিনী নারীকে সুন্দরী বলতে তোর বিবেকে বাঁধলো না? তোর জিভখানা খসে বললো না কেন? আমার কাছে আসিস না, নইলে নইলে তোর বিপদ অনিবার্য। চণ্ডাল রাজের বিপদ, তুই ধ্বংস হয়ে যাবি। এসো এসো সুন্দরী, এসো আমার কাছে এসো। আমার সঙ্গে গেলে আর তোমায় কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। থাকবে আমার প্রাণরানী হয়ে, সর্বদাই থাকবে আমার মনোরঞ্জন করার জন্য। ওরে পাপী, তুই আজ সতীকে কলঙ্কিনী বলেছিস। সতীর দিকে তুই কোন অন্তরে দেখেছিস, তাই তোকে আমি অভিশাপ দিলাম। এই মুহূর্তে তুই হবি না,
কে কি হলো কি হলো রাম সাহেব রাম রাম সাহেব রাম আমি যে কিছু দেখতে পাচ্ছি না আমি কেন কিছু দেখতে পাচ্ছি না বাবু বাবু গো, কেন তুমি ওই মাকে তুমি এমন এমন কথা বললে? ওগো মা, হরে রাম হরে শ্যাম আজ আজ আমি বড় অন্যায় করেছি বড় ভুল করেছি বড় পাপ করেছি বাবু আমি যে আর কিছুই দেখতে পাচ্ছি না আমার দৃষ্টি শক্তি হারিয়ে গেল জানো আমার নয়ন দুটো দাউ দাউ করে জ্বলছে বাবু রাম 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 সাহেব রাম সাহেব তোদের বকে আমি অন্যায় ভাবে বলেছি আমি বড় অন্যায় করেছি তোদের মাকে বল এই অধমী পাপীকে যেন মার্জনা করে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে তুমি কি পারো না মা, পারো না? আমার বাবু যে তোমায় অন্যায় কথা বলেছে, তুমি কি পারো না মা এই আমার বাবুকে একটিবারের জন্য ক্ষমা করে দিতে? মা রাম শ্যাম, মা গো, যে মানুষটি তোমাদের দুই ভাইকে দিনের পরে দিন রাত্রের পর রাত অন্যায় অত্যাচার করেছে মা, তাকে তোমরা দুই ভাই ক্ষমা করে দেবে? বেশ, বল বল আমি- বল সাহেব আমি তোমাদের দুই ভাইয়ের মুখ দেখে তাকে আমি ক্ষমা করে দিলাম। ওগো মামনের সাথে তুমি আমায় রক্ষা করো। তার পূর্বে তুমি আমায় কথা দাও, এই দুইটি সন্তানকে নিজের সন্তানের নজরে দেখবে, কখনো তুমি তাদেরকে কষ্ট দেবে না। আমি তোমার সেই ব্রহ্ম বাক্যে আমি আমার দিব্য শক্তি দিব্য জ্ঞান আমি ফিরিয়ে পেয়েছি আমি তোমায় কথা দিচ্ছি না তুমি যদি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও জননী আমি আর রাম স্বামীকে ঘাট থেকে আমি নিজে মুক্তি হয়ে যাব তোমায় আমি কথা দিলাম কোনোদিন নির্যাতন করবো না আমি ক্ষমা করে দিলাম। ওগো মা মনসা দেবী, রক্ষা করো গো, রক্ষা করো। জয় মা মনসারে জয়। বাহ বাহ আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি ওগো জননী জীবনে অনেক পাপ করেছি আমার অঙ্গে কোনো পুণ্যের অংশ নেই পাপে জর্জরিত হয়েছে তাই তো এই আমার পাপ দৃষ্টি দিয়ে তোমায় আমি অনেক বছর বলেছি জাননি তোমার সন্তান না হলেও নিজ সন্তানে ভেবে তুমি আমায় মার্জনা করো গো জাননি বাবা, মা যে অন্যায় করে আর অন্যায়কে স্বীকার করে তাকে কখনো ক্ষমা না করে থাকা যায় না। তুমি বলো তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, এতেই তুমি তোমার ক্ষমা পেয়ে নিচ্ছ। তবে আমায় কথা দাও, এই দুইটি সন্তানকে তুমি যত্নে রাখবে নিজের সন্তান বলে, আর বাড়িতে গিয়ে মা মনসার পুজো করবে, তাই দেখবে তোমাদের কোনো অভাব হবে না। তাই হবে কিন্তু জননী এই ঘাট থেকে আমি তাদের এই শাসনের হাল চাপক তুলে দিচ্ছে আর রাবে সাহেব শাসনের চাপক তুলে দিলাম তোমাদের হাতে কিন্তু আজ থেকে এই ঘাট